সকালের মর্নিংটা এক কাপ চা দিয়ে শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দিনটি ছিল 1 আগস্ট। আমরা দুজনেই গিয়েছিলাম ওর পিসির বাড়ি গড়িয়া। না ঘুরতে যাইনি, ওর ওখানে 3 দিনের একটা ওয়ার্কশপ ছিল। তো সেই কারণে ও আমাকে বললো যে চলো, একা যেতে ভালো লাগছে না, তোমারও ভালো লাগবে আর পিসিদেরও ভালো লাগবে, চলো ঘুরে আসবে। তো সেই কারণেই আসা। ও তো প্রত্যেকটা দিন সকাল 8:30টার মধ্যে বেরিয়ে যেত এবং ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে যেত। আমার খুব একটা অসুবিধা হতো না বা বোরিং লাগতো না, কারণ পিসি বোন ওদের সবার সাথে গল্প করে ঘুমিয়ে এবং ওর জন্য অপেক্ষা করতে করতে সময়টা ঠিক পার হয়েই যেত। এরই মধ্যে একদিন পিসি বলল যে আমি তোমাকে বিভিন্ন রকমের ভর্তা এবং লাউ পাতার পটল ভাপা করে খাওয়াবো। তো যেমন ভাবনা তেমন কাজ, এই যে পটল ভাপা একদম রেডি। পটল বাটা, এটা হচ্ছে লাউ পাতা বাটা, আর এটা হচ্ছে লাউ পাতা দিয়ে পটলের একটা ভাপা। আর হ্যাঁ, পিসি কিন্তু শুধু ভর্তা খাওয়ায়নি, পিসির হাতে ইলিশ মাছ এবং চিলি চিকেন দারুণ হয়েছিল, দারুণ। যদিও সেটার ভিডিও আমি নিইনি, কারণ প্রথম দিকে আমি ভেবেছিলাম যে ব্লগ ভিডিও কিছু করব না, কিন্তু পরের দিন থেকে মনে হলো যে না, একটু ভিডিও করি, একটা ছোট্ট স্মৃতি তো থাকবে, প্রথমবার পিসির বাড়ি এসেছিলাম। এই যে সারাটা দিন পার করে এবারও বাড়ি ফিরছে, এবং ও আমাদেরকে বলেই রেখেছিল যে আমি ফিরতে ফিরতে তোমরা সবাই যেন রেডি হয়ে থেকো, আজকে ডিনারটা আমরা সবাই বাইরেই করব। তাই আমরা সবাই ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম এবং ও আসার পরই আমরা সবাই বেরিয়ে পড়লাম। পিসির বাড়ির থেকে যেহেতু খুব কাছেই, প্রায় 10 মিনিটের হাঁটা পথ, তাই আমরা সবাই হেঁটেই গিয়েছিলাম। এই যে আমরা সবাই পৌঁছে গেছি স্পেন্সার মলের কাছে বিএলভিডিতে, এবং আজকে রাতের ডিনারটা আমরা এখানেই করব। তোমরা যারা এখানে এসেছো বা আসো তারা নিশ্চয়ই জানো ভেতরের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর, এবং এখানকার খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট ভালো সবকিছু। তো আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। তো চলো এবার আমি বোনদের সাথে তোমাদের পরিচয় করাই। আমাদের একমাত্র পিসির 2 কন্যা, এটা হলো ছোট বোন, নাম হচ্ছে মিনি, আর এটা হলো বড় বোন, নাম হচ্ছে চিঙ্কু। দুজনেই খুব ভালো মেয়ে এবং খুব মিষ্টি মেয়ে এবং খুব মিশুকে, এবং পিসিও কিন্তু খুব ভালো। আমার একবারও মনে হয়নি যে পিসি শাশুড়ি। এই যে কথা বলতে বলতে আমাদের ফার্স্ট স্টার্টার এসে হাজির। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, যেটা কম বেশি সকলেরই প্রিয়, আমারও প্রিয়। আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই অর্ডার করি। এখনো পর্যন্ত যত জায়গায় খেয়েছি এটা কিন্তু বেস্ট ছিল। বেস্ট বলছি কারণ পিওর ভেটকি এবং ফ্রেশ ছিল মাছটা, তো আমাদের সবারই দারুণ লেগেছে। তারপরে সেকেন্ডে চলে আসলো ডাম্পলিং, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল এবং দেখতে তো খুবই সুন্দর ছিল। ভেতরে স্টাফিংটা কিন্তু পুরোটাই চিকেন ছিল, এবং ওপরে চিলি অয়েলের ফ্লেভারটা আমার মোটামুটি লেগেছে। এখানে চিলি অয়েলের ফ্লেভারটা ছাড়াই ডাম্পলিংটা আমার বেশি ভালো লেগেছে। জুসি একদম, দেখো। এই যে এবার চলে আসলো থার্ড স্টার্টার, গ্রিন চিকেন। এই যে ছবি তুলতে ব্যস্ত, ও ছবি তুলতে ভালোবাসে আর আমি ভিডিও করতে ভালোবাসি। যাই হোক, কথায় ফিরে আসি। গ্রিন চিকেন হলো এখানকার মানে বিএলভিডির সিগনেচার ডিশ, এবং এটা কিন্তু এখানে ভীষণ ফেমাস। মানে বড় বোনই আমাকে বলল যে তুমি এটা একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব সুন্দর খেতে। আর সত্যি বলছি, দারুণ। মানে আমি কি করে এখন টেস্টটা বোঝাবো, খুবই সুন্দর। আর এডিট করতে করতে তো খিদেই পেয়ে যাচ্ছিল, আবার খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, খুব সুন্দর, খুব সুন্দর। এরপর আর একটা স্টার্টার অর্ডার করেছিলাম, কিন্তু সেটা আসার আগে ওরা আমাদের মেন কোর্সটা দিয়ে দিয়েছিল। মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ব্ল্যাক পেপার এবং ফিশ বাটার গার্লিক। মিক্সড ফ্রাইড রাইসটা ভালোই ছিল, যেমনটা সব জায়গায় খেয়েছি সেরকমই লেগেছে। চিকেন ব্ল্যাক পেপারটা একটু স্পাইসির মধ্যে ছিল, এবং ফিশ বাটার গার্লিকটা হালকা সুইটের মধ্যে ছিল, যেটা আমি প্রথমবার ট্রাই করলাম, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। সত্যি বলছি, প্রত্যেকটা ডিশই কিন্তু খুব ভালো ছিল। যদিও প্রত্যেকটা ডিশ কিন্তু বোনই আমাদের বলেছিল যে এইগুলো কিন্তু এখানকার মধ্যে বেস্ট, তো সেই মতোই আমরা অর্ডার করেছিলাম। বেশ ভালো ছিল। আমরা ওখানে গিয়েছিলাম 3 দিনের জন্য। ভেবেছিলাম যে প্রত্যেকটা দিন ওর কাজের পরে একটু ঘুরতে বেরোবো, কিন্তু ওর ফিরতে ফিরতে প্রত্যেক দিন 9টা 9:30 বেজেই যাচ্ছিল। তো সেই কারণে আর ঘুরতে যেতে পারিনি, কিন্তু বোনের সাথেও বেরোতে পারতাম, যেহেতু ওর এক্সাম ছিল 2 দিন পরেই, তো সেই কারণে ও বেরোতে পারেনি। এবং আফসোস করছিল বড় বোন যে তুমি এমন দিনে আসলে যে তোমার সাথে যে একটু ঘুরতে বেরোবো বা তোমাকে ঘুরতে নিয়ে যাব, সেই উপায়টা নেই, কারণ 2 দিন পরেই যেহেতু এক্সাম। যদিও আমার বোরিং লাগেনি, কারণ পিসি কিন্তু খুব মিশুকে ছিল এবং খুব গল্প করতে পারে, গল্প করে বেশ সময়টা আমার কেটেই গেছে। এই যে চলে এসেছে আমাদের সেই অর্ডারটা, যেটা আমরা
মেন কোর্সের আগেই নেব ভেবেছিলাম, কিন্তু যাই হোক মেন কোর্সের পরেই দিয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ফ্রাইড প্রনস। তো যাই হোক এটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল, খুবই ভালো ছিল। তো আজকের মতো কমপ্লিট। পরের দিন রাতেই ছিল আমাদের যাওয়ার ট্রেন। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি যে আমি প্রথমবার পিসির বাড়ি এসেছি বলে পিসি আমাকে একটা 3 পিস গিফট করেছে, যেটা কিন্তু খুব সুন্দর ছিল এবং আমার খুব 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 পছন্দ হয়েছে। প্রতিদিনের মতো ও লাস্ট দিনও সকালবেলা বেরিয়ে পড়েছিল ওর ওয়ার্কশপে এবং আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম এবং রাত্রের মধ্যেই আমরা গড়িয়া থেকে ট্রেন ধরে সোজা আসলাম শিয়ালদা। এবং শিয়ালদাতে আমরা অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনও চলে আসলো। আমাদের ট্রেন ছিল রাত্রি 11:30টার সময় এবং আমরা 11:30টার সময় ট্রেনে চাপলাম এবং ঘুমাতে ঘুমাতে সোজা বাড়ি। আজকে আমরা যাবো হচ্ছে এখন বাড়ি, মানে খাগড়াঘাট। ওখান থেকে লালগোলা প্যাসেঞ্জার, টিকিট পাইনি, কি আর করবো, তাও কনফার্ম করে রেখে টিকিটটা বেশি নাই ট্রেনটাতে। তো এত বড় ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।